ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আ যোগদান করেছেন অথবা করছেন বা করতে যাচ্ছেন, মূলত আপনাদের জন্য আ এই ভিডিওটি তৈরি করা। আ আমরা মূলত আজকে আপনাদের সাথে আলোচনা করব মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে আজকে আপনাদের জন্য পুলিশ ভেরিফিকেশন সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে। আজ ৯ জুলাই ২০২৫ তারিখে পরিপত্রটি তাদের ওয়েবসাইটে আপডেট করা হয়েছে। সেখানে কী ধরনের কথাবার্তা বলা রয়েছে এবং পুলিশ ভেরিফিকেশন সম্পর্কে বিস্তারিত নির্দেশাবলী দেওয়া হয়েছে। আমরা সেই বিষয়গুলোই মূলত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখতে, দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যারা আ ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন। এছাড়া ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যাবতীয় তথ্য আপনি আমাদের একটিমাত্র চ্যানেলের মাধ্যমে অথেন্টিক সোর্স পেয়ে যাবেন। তাই দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এখানে বলা রয়েছে বিষয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম প্রবেশ পর্যায়ে বা এন্ট্রি লেভেলে শিক্ষক নিয়োগে পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে অনুসরণীয় পদ্ধতি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ হতে গত ২৫/১/২০২৪ তারিখ খ্রিস্টাব্দে জারিকৃত পরিপত্র স্মারক নং এত এর পুলিশ ভেরিফিকেশনের সংক্রান্ত অনুচ্ছেদ 5.1 বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নিকট থেকে পুলিশ ভেরিফিকেশনের জন্য প্রয়োজনীয় বিরল ফর্ম প্রাপ্তির পর তা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে প্রেরণ করবে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের মধ্যে কেউ পুলিশ ভেরিফিকেশনের জন্য ভিআর ফরম দাখিল না করলে তাকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে না। অংশটুকু নিম্নরূপ পরিবর্তিত হবে। এখানে বলা রয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নিকট থেকে পুলিশ ভেরিফিকেশনের জন্য প্রয়োজনীয় পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদন ফর্ম প্রাপ্তির পর তা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ সরাসরি স্পেশাল ব্রাঞ্চ পুলিশ অধিদপ্তরে প্রেরণ করবে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের মধ্যে কেউ পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদন ফর্ম দাখিল না করলে তাকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে না। অর্থাৎ এখানে বলা রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এনটিআরসিএ সরাসরি স্পেশাল ব্রাঞ্চ পুলিশ অধিদপ্তরে প্রেরণ করবে। আগে যেমন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করত, এখন সেটি সরাসরি স্পেশাল ব্রাঞ্চ পুলিশ অধিদপ্তরে প্রেরণ করবে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের মধ্যে যদি কেউ পুলিশ ভেরিফিকেশন ফর্ম দাখিল না করে তাহলে তাকে নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ করা হবে না। এই আদেশ অনতিবিলম্বে কার্যকর হবে। তো বন্ধুরা, এই মূলত এই বিষয়টি দেখলেন আপনারা যে পুলিশ ভেরিফিকেশনের বিষয়ে সর্বশেষ আপডেট। আপনার যারা 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ, সেই সাথে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে যাচ্ছেন, অবশ্যই আপনাদের পুলিশ ভেরিফিকেশন যথাযথভাবে সঠিক তথ্য দিয়ে পূরণ করুন। কোনো ধরনের কোনো সমস্যা হলে আপনার চাকরিটি কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে। তাই এই বিষয়ে অবশ্যই সতর্ক থাকা উচিত। তো বন্ধুরা, আমরা আজকের মতো বিদায় নেব। আর বিদায় নেওয়ার আগে শিক্ষা বিষয়ক যাবতীয় তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। যারা ফেসবুকে দেখবেন অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকার জন্য অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।